আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক 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 ভালো রাখুক, তোমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দিক। আজকে তোমাদের সাথে কিছু স্বপ্নের ব্যাখ্যা বলবো, যে কী স্বপ্ন দেখলে তোমার সেই প্রিয় মানুষটা ফিরে আসবে। দেখো, যারা আল্লাহ তাআলার পরীক্ষায় আছো, তারা যদি পাপ কাজ ছেড়ে থাকো, দিন রাত আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো, তারাই কিন্তু এই স্বপ্নগুলো দেখবে। আর যারা এখনও হারাম ছাড়তে পারোনি, পাপ কাজে লিপ্ত আছো, তাদের কাছে কিন্তু সত্যি স্বপ্ন আসবে না। এটা শুধু তোমাদের নফসের অসওয়াসায় তোমরা রাত্রে স্বপ্নগুলো দেখবে। তো আজকে আমি যে কথাগুলো বলবো, মানে স্বপ্নের ব্যাখ্যাগুলো, সেইগুলো শুনলে বুঝতে পারবে আমি কেন বললাম যে ইমানদার মানুষগুলোই সত্যি স্বপ্ন দেখবে। আর আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে দেখাবেন যে এই স্বপ্নগুলো দেখলে প্রিয় মানুষটা তোমার লাইফে ফিরে আসবে এবং তোমাদের ফিউচারে বিয়ে হবে এবং সুখে শান্তিতে তোমরা সংসার করতে পারবে। দয়া করে তোমরা কেউ কমেন্টে স্বপ্ন শেয়ার করবে না, আমার স্বপ্নের ব্যাখ্যার জন্য অপেক্ষা করবে। তো আল্লাহ তাআলা যখন তোমার প্রিয় মানুষটাকে তোমাকে ফিরিয়ে দিবে, তখন তোমাদের স্বপ্নগুলো কিন্তু ঠিক এই রকম হবে। স্বপ্নের মধ্যে কোনো অবিবাহিতা আপু বা ভাইয়া যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। আর স্বপ্নটা যদি এমন হয় যে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, তারপর তাকে সালাম করলে এবং তাকে মসজিদের বাহিরে দেখলে, কিন্তু তার কাছে যাওয়ার আগে যদি এমনটা হয় যে তুমি কোনো বিড়াল দেখলে এবং তাকে ধরার জন্য দৌড় দিলে, এবং সেই বিড়ালটা গিয়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে এবং তার কাছে তুমি যাও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাও যে আমি কি এই বিড়ালটা নিব কিনা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে অনুমতি দিলেন এবং তুমি সেই বিড়ালটা নিয়ে আসলে। এখন এর মানে কি? যেই বিড়ালটাকে তুমি স্বপ্নে দেখলে, সেই বিড়ালটা হচ্ছে তোমার জীবন সঙ্গী। এখন তুমি তোমার সঙ্গীকে বিড়াল আকৃতিতে কেন দেখলে? আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দিলেন যে তুমি যাকে চাও তাকে তো তুমি পেয়ে যাবে। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি অনুমতি চাইলে যে আমি কি নিব কিনা, তো তিনি তো রহমাতাল লিল আলামিন, তো উনি তো তোমাকে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ বিড়ালের মাধ্যমে বুঝালেন যে তুমি যাকে চাইছো তার তার সাথে তোমার বিয়ে তো হবে, কিন্তু তোমাদের এই সম্পর্কটা বেশি দিন টিকবে না। সেই মানুষটা তোমার জন্য ভালো না, কিন্তু তুমি এত করে আল্লাহ তাআলার কাছে চেয়েছো যে আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে দিতে পারেননি। তাই তোমাকে এইটার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে তাকে তো তুমি নিয়ে যাচ্ছ, মানে তাকে তো তুমি পেয়ে গেলে, কিন্তু তোমার সাথে তার সম্পর্ক বেশি দিন টিকবে না বা এটা ভালো হবে না। তুমি যদি বিড়ালের পরিবর্তে উট, বকরি বা হাঁস দেখতে, তাহলে কিন্তু এটা ভালো একটা লক্ষণ হতো যে তোমাদের বিয়ের পর কোনো সমস্যা হবে না বা তোমরা সুখে শান্তিতে সংসার করতে পারবে। তো কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়াও এই ধরনের স্বপ্ন দেখে থাকো যে বিড়াল নিয়ে এসেছে কেউ, বা বিড়ালের যেই স্বপ্নগুলো আছে অবিবাহিতরা যারা আর কি আল্লাহর কাছে চাইছো তার প্রিয় মানুষটাকে, তো এইভাবে যদি কেউ বিড়াল দেখো বা বিড়ালকে নিয়েছো, বিড়ালকে পেয়ে গেছো, তার মানে বুঝতে হবে যে তুমি তাকে তো পেয়ে গেছো, কিন্তু তার মধ্যে তোমার জন্য কোনো ভালো কিছু নেই। ঠিক আছে? আর স্বপ্নের মধ্যে যদি কোনো অবিবাহিতা আপু বা ভাইয়া যারা আল্লাহ তাআলার পরীক্ষায় আছো, তারা যদি এই রকমটা দেখো যে তোমরা আবার এক হয়ে গেছো, তোমরা একসাথে আছো, দুইজনে মিলে এক প্লেটে খাবার খাচ্ছো, তার সাথে তোমাদের ফ্যামিলি মানুষও আছে, তোমার ভাইও হতে পারে, তারাও একসাথে খাবার খাচ্ছে, হাসি খুশি আছে, এটা একটা ভালো সাইন যে আল্লাহ তোমাদেরকে আবার এক করবেন। এই যে এক প্লেটে খাবার খাচ্ছো, এটাই বোঝাচ্ছে যে তোমরা আবার এক হবে, তোমার তোমার লাইফে সে আবার ফিরে আসবে, তোমাদের বিয়ে হবে। তো তোমাদের আরও বেশি করে চেষ্টা করে যেতে হবে আল্লাহকে আরেকটু বেশি রাজি করানোর। যদিও অবিবাহিতা আপু বা ভাইয়া এই স্বপ্নটা দেখে যে তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে এবং কথা হচ্ছে, আর সেই কথাগুলো যদি প্রিয় মানুষটাকে নিয়ে হয়, কথা বলার সময় যদি তোমাকে অনেক খুশি মনে হয় যে তুমি তার সাথে কথা বলে অনেক খুশি ছিলে, সে তোমাকে কিছু করতে বলেছে, যে কোনো কিছু হতে পারে, এটা দান সৎকার হতে পারে,
এবং বাস্তব জীবনে এসেও তুমি তার সেই কথাগুলো মেনে চলে, যে কথাগুলো তুমি স্বপ্নে শুনেছো আর যেই কাজগুলো তোমাকে সে করতে বলেছে, এটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি অবশ্যই করার চেষ্টা করো। আর এটার ব্যাখ্যা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করা বা তার সাথে দেখা হওয়া অনেক সুখ বা সমৃদ্ধির একটা নিশানি, যে আল্লাহ তাআলার প্রিয় রসুলের সাথে দেখা করা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আর তোমার জীবনে যে সুখ সমৃদ্ধি ফিরে আসবে সেটা এটার একটা নিশানি। স্বপ্নে যদি এমনটা দেখো যে তুমি মসজিদের উদ্দেশ্যে বাইরে বের হলে এবং বাইরে যাওয়ার আগে তুমি ঘর থেকে একটা ছাতা নিয়ে নিলে এবং রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তুমি ছাতা খুলে দিলে এবং ছাতা খোলার পর সেই ছাতা দিয়ে যে পানি বেয়ে পড়লো, সেই পানিটা লেগে তোমার সারাটা শরীর ভিজে গেল, যদি কখনো এইরকমটা দেখো কোনো ভাইয়া বা কোনো আপু, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা নিশানি বা ভালো একটা স্বপ্ন বলতে পারো। এটা হচ্ছে তোমার বিয়ে হওয়ার একটা স্বপ্ন। আল্লাহ তাআলা তোমার কাছে সেই মানুষটাকে খুব শীঘ্রই ফিরিয়ে আনবেন এবং তোমাদের বিয়ে হবে। যারা আর কি আল্লাহ তাআলার ইয়েতে আছো, পরীক্ষায় আছো, এটা তাদেরই দেখায় দেয় আল্লাহ, যারা আল্লাহর কাছে সাইন চায় বা আল্লাহ তাআলার কাছে জানতে চায় যে তার প্রিয় মানুষটা তার লাইফে ফিরে আসবে কিনা। আসলে এই বৃষ্টিটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, যার পানি তোমার গায়ে লাগছে। আর যে ছাতাটা দেখেছো, সেই ছাতা, মসজিদ, এটা বিয়ের হওয়ার একটা স্বপ্ন। যারা এই স্বপ্নগুলো দেখে তাদের কিন্তু খুব দ্রুত আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেন। স্বপ্নে নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ দেখলে, যাকে তুমি দোয়াতে চাইছো সে যদি তোমার স্বামী বা স্ত্রী হয় এবং তোমরা দুইজনে অনেক খুশি আছো এবং দুইজনে মিলে কোথাও যাওয়ার জন্য গাড়িতে বসলে এবং তাকে দেখলে গাড়ি চালাতে, সে যদি, তুমি যদি ছেলে হও তাহলে সে যদি মেয়ে হয়ে ড্রাইভ করে, বা তুমি মেয়ে হলে বা সে যদি ছেলে হয়ে ড্রাইভ করে, তাহলে বুঝতে হবে যে সে তোমার লাইফে আবার কাম ব্যাক করবে এবং তোমাদের দুইজনের বিয়ে হবে ইনশাল্লাহ। কেউ যদি স্বপ্নে নিজেদের পার্টনারকে, মানে যারা এখন আল্লাহ তাআলার পরীক্ষায় আছো, যাকে দোয়াতে চাইছো, তাকে নিয়ে যদি হজ করার উদ্দেশ্য রওনা করো বা নিজেদেরকে হজ করতে যেতে দেখো, সফরে যেতে দেখো, তাহলে বুঝে নিও যে সে তোমার লাইফে আবার ফিরে আসবে এবং তোমাদের হাসি খুশি একটা লাইফ পার হবে। কারণ মক্কা মদিনায় যেতে দেখা, হজ করতে যেতে দেখা কিন্তু অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। কোনো অবিবাহিতা আপু বা ভাইয়া যদি কখনো এরকমটা স্বপ্নে দেখো যে মসজিদ পুড়ে যাচ্ছে বা দেওয়াল ভেঙে যাচ্ছে, তাহলে এটার ব্যাখ্যা হবে যে তোমার লাইফে প্রবলেম আছে এবং তোমার সম্পর্কগুলো ভেঙে যাবে। আর যদি বিবাহিতরা দেখো, তাহলে তাদের বিয়ে ভেঙে যাবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার প্রয়োজন আছে, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাচ্ছেন। আর যদি কখনো ভাঙা দেয়াল দেখো ঠিক করতে বা নতুনভাবে মসজিদকে তৈরি করতে দেখো বা দেয়ালকে তৈরি করতে দেখো, তাহলে বুঝে নিও সেটা পরিষ্কার করাও হতে পারে, যে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করে আবার নতুন করে ঠিক করা হচ্ছে। তাহলে বুঝে নিও যে তোমার লাইফে সেই মানুষটা আবার কাম ব্যাক করবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা অবিবাহিতার ক্ষেত্রে হতে পারে। আর বিবাহিতারাও যদি এরকম দেখে যে ভেঙে গেছে তারপর আবার ঠিক হচ্ছে, তার মানে লাইফ থেকে তার প্রবলেমগুলো চলে যাবে এবং তারা আবার এক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই ধরনের স্বপ্নের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সান্ত্বনা দেন, কিন্তু তোমরা অবশ্য জানো না, সেই কারণে তোমরা বুঝতে পারছো না। তো আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। আর তোমরা সবাই আমার ভিডিওর অপেক্ষা করো, আমি এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও আপলোড করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থাকবে তোমরা সবাই, আল্লাহ হাফেজ।